প্রশ্ন করতে চাচ্ছি, আপনি জানেন যে সিরাজগঞ্জ ৩ এই আসনটা বলা চলে যে এর আগে ৪ দলীয় জোট সরকার ছিল। তখন থেকে এটা একটা শক্তিশালী আসন এবং জোট সরকারে সবসময় বিএনপিকে সমর্থন দিয়ে গেছে জামায়াত ইসলামী। তো যার কারণে জামায়াত ইসলামীর সরাসরি কোনো প্রার্থী ছিল না। তো এইবার আমরা এবার যেহেতু প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন, তো এখানে মেইন লড়াইটা দেখা যাচ্ছে যে জামায়াত ইসলামী, বিএনপি যদিও আমরা গণ অধিকারের আমরা মানে প্রার্থীর ঘোষণা আমরা দেখেছি আমাদের এখানে এবং আরো স্বতন্ত্রের কথা শুনছি, এনসিপির কথাও আমরা এখানে প্রার্থী দেওয়ার কথা আমরা শুনেছি। তো এখন আমার প্রশ্ন হলো যে এই যে জামায়াত ইসলামীর যে প্রার্থী অধ্যাপক ডক্টর আব্দুস সামাদ, উনি আসলে কেমন ব্যক্তিত্ব, মানুষ ওনাকে যে বেছে নিবে এরকম ওনার আলাদা কি আছে যার কারণে মানুষ ওনাকে এই যে বলা চলে যে হাই ভোল্টেজ প্রার্থী বলতেছে অনেকে, অনেক রকম বলতেছে। তো এদের বিপরীতে ওনাকে কেন বেছে নিবে? ওনার মধ্যে কি আছে? আসলে এখানে এই ক্ষেত্রে আমি যে বিষয়টা বলবো, আপনি অবশ্যই জানেন যে বাংলাদেশে প্রায় 92% মানুষ মুসলমান। আর আমাদের রায়গঞ্জ তারা সিরাজগঞ্জের যে বিশেষ করে এনারা অনেকটাই ইসলামকে ভালোবাসে। ইসলামের প্রতি তাদের একটা আলাদা একটা সহমর্মিতা কাজ করে। যদিও সে ব্যক্তিগত লাইফে পূর্ণাঙ্গ মুসলিম বা ইসলামিক লাইফ স্টাইল ফলো করে না, তারপরেও সে মুসলিম। এই হিসাবে সে যেখানে যাচ্ছে ওনার মতো একটা যে কোনো মসজিদে গিয়ে খুতবা দিয়ে নামাজ পড়ানো বা বক্তৃতা দেওয়া, কথা বলা, ইমামতি করা, এই বিষয়টা অনেকে মন কেড়ে নিয়েছে যে এরকম একটা আলেম, এরকম। আর বিশেষ করে উনি তো পিএইচডি হোল্ডার। সারা বাংলাদেশে দেখা যাচ্ছে যে জামাত ইসলাম যে 300 আসনে মনোনীত করেছে, 13 জন কি 14 জন ব্যক্তি আমার জানা মতে এই ডক্টরেটধারী বা পিএইচডি হোল্ডার রয়েছে, তার মধ্যে উনি একজন। ইভেন আমি যেটা মনে করি সিরাজগঞ্জে 6টা যে আসন রয়েছে, 6টা আসনের মধ্যে যতগুলা আমরা খান সাহেবকে হেভিওয়েট প্রার্থী মনে করি, তারপর আরো অনেক আছে। সেই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে আমার অ্যানালাইসিস যেটা, এই মাত্র গত 26শে জুন মনে হয় সম্ভবত ওনাকে ঘোষণা করা হয়েছে। আর এই কয় মাস হলো, 6 মাসও মনে হয় নাই। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 5 মাস। এই 5 মাসে উনি যে পরিমাণ আলহামদুলিল্লাহ সারা পেয়েছে, এটা আসলে অকল্পনীয়। যেখানে যাচ্ছেন পথে ঘাটে মাঠে, বিশেষ করে ওই যে আমি যেটা বলতে ভুলে গিয়েছিলাম, বলতে যে মহিলারা, মেয়েদের, মা বোনেরা, আমার মনে হয় যে এবার নির্বাচনে মা এবং বোনেদের ভোট আলহামদুলিল্লাহ সব জায়গাতেই, বিশেষ করে আমাদের রায়গঞ্জ তার এখানে বেশি পাবে, আমার এটা বিশ্বাস আর কি। আচ্ছা, ভালো বলছেন। এখন এখানে একটা প্রশ্ন বলা যায় যে আমরা কিন্তু আসলে সাম্প্রতিক সময় দেখছি যে সারা বাংলাদেশে এই মহিলা ভোটারদের নিয়ে ভালো রকমের অনেক জায়গায় সংঘর্ষ, হামলার ঘটনাও কিন্তু আমরা শুনতে পাচ্ছি। তালিমের নামে ভোট চাইতে গিয়ে এরকম কি পরিস্থিতি আমাদের এই যে সিরাজগঞ্জ ৩ যে আসন, এখানে কি এরকম ঘটনা ঘটছে কিনা বা এরকম পরিস্থিতি কি তৈরি হয়েছে? সিরাজগঞ্জ 3-এ দেখা যাচ্ছে আমাদের এখানে এরকম অপ্রীতিকর ঘটনা এখনো এরকম হয়নি। তবে আমরা একটা ওয়ার্ডে এরকম মহিলা সমাবেশ করেছিলাম, করার আগে কিছু বাধা এসেছিল, কিন্তু আলহামদুলিল্লাহ বললাম যে মানে ওখানে করতে দিবে না মহিলা, ওই যে একটা প্রোপাগান্ডা যে এদের অযথা একটা মিথ্যা যে কোরআন দিয়ে শপথ করা, এটা একদম মিথ্যা একটা অপবাদ ছাড়া কিচ্ছু নয়। সাধারণভাবে কোরআন হাদিস থেকে যেভাবে দার্স দেওয়া হয়, কোরআন হাদিস থেকে কথা বলে সবার জন্য দোয়া খায়ের করে দেওয়া হয়। আর ভোট তো সাধারণ চাইবে, এটা তো স্বাভাবিক কথা। আমি আমার প্রার্থীর জন্য ভোট চাইবো না, এটা তো যে কোনো নাগরিকের একটা মানে অধিকার। আপনি একটা দল করতে পারেন, আমি একটা দল করতে পারি, আমার স্ত্রী একটা দল করতে পারে, সে যে দলের সমর্থক সে ভোট চাইবে, এটা তো স্বাভাবিক। কিন্তু আপনি একটা খুবই ন্যাক্কারজনক ঘটনা দেখেন, আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের সময় 17 বছরে দেখা যাচ্ছে যে আমাদের ছেলেদের বা পুরুষদের অনেক প্রোগ্রাম আমাদের হতে দেয়নি বা করতে পারেনি, বা অনেক গোপনে করতে হয়েছে। কিন্তু মহিলারা আলহামদুলিল্লাহ কিন্তু এরা ব্যাপক হারে প্রচার চালাইছে। কখনো
ওই ফ্যাসিস্ট সরকার এটা তো কখনো ওইভাবে তোড়জোড় করে বাধা দেয়নি, বা বিশেষ করে হামলা করে, হয়তো গ্রেপ্তার হয়েছে ঠিক আছে, হামলা করেনি। কিন্তু যে দলটাকে আমি যেটা বলবো, ওই যে আপনার ফেসবুকে কিছুদিন ভাইরাল হয়েছিল এই কথাটা, যে 17 বছর থাকার পরে একটা দল পচে গেছে, ফ্যাসিস্ট হয়েছে, আর একটা দল ক্ষমতায় আসার আগেই তারা মানুষের মন থেকে চলে যাচ্ছে। তাদের দেখেন এই চেষ্টার জন্য তারা মহিলাদের সমাবেশে হামলা করছে, এরকম ঘটনা কিন্তু 17 বছরে হামলার ঘটনা ঘটেনি, অথচ এই 1-1.5 বছরই এরকম ঘটনা অলরেডি ঘটে গেছে। তাহলে এখান থেকে মানুষ তো, আর বিশেষ করে যেখানে যেখানে এই ঘটনা ঘটছে ওইখানে আরো সদল বলে শত শত পুরুষ এবং মহিলা বরঞ্চ ওই ঘৃণাই তৈরি হয়েছে, আর জামাতের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে এই কারণে। তাই আগামী দিনেও যত এরকম ঘটনা ঘটবে ইনশাল্লাহ জামাতের সমর্থন দিন দিন যেরকম বৃদ্ধি পাচ্ছে আরো বৃদ্ধি পাবে ইনশাল্লাহ।